এই মুখ্যমন্ত্রীর এক বিন্দুও ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে করাপ্টেড, মুখ্যমন্ত্রীর পরিবার ব্যক্তিগতভাবে করাপ্টেড, মুখ্যমন্ত্রীর চামচেরা ব্যক্তিগতভাবে করাপ্টেড। ডায়মন্ড হারবারটা তো পশ্চিমবঙ্গের প্যারালাল একটা জায়গা। পশ্চিমবঙ্গে যে সরকার চলে, ডায়মন্ড হারবারের সরকারটা আলাদা। উনি ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী। অন্য জায়গায় প্রশাসনিক বৈঠক পিসি করেন, আর ডায়মন্ড হারবারে উনি করেন। তামান্না খাতুনের জবাব কে দেবে? সেকুলার মমতার রাজত্বে তামান্না খাতুনকে মরতে হলো, জবাব তহা সিদ্দিকি দেবে? ববি হাকিম দেবে? বাংলার আপামর মুসলমান সম্প্রদায়কে বাজি রেখেছেন মমতা ব্যানার্জি। এবারে এসএসসির যে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা বিভাগের শুনানি আমরা দেখতে পেলাম গতকাল, তাতে স্পষ্টত সিবিআইয়ের যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে লেখা ছিল যে টাকা দিয়ে চাকরি পেয়েছে। অন্যদিকে অভিষেক ব্যানার্জি দক্ষিণ 24 পরগনা একটি সভাতে গিয়ে বলছেন যে চাকরি দিলে কোর্টে মামলা হয়, চাকরি হারাদের টাকা দিলে মামলা হয়। তাহলে মুখ্যমন্ত্রী সরকার করবে তো করবে এটা। এই মুখ্যমন্ত্রীর এক বিন্দুও ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে করাপ্টেড, মুখ্যমন্ত্রীর পরিবার ব্যক্তিগতভাবে করাপ্টেড, মুখ্যমন্ত্রীর চামচেরা ব্যক্তিগতভাবে করাপ্টেড। একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার, যাদের সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, সেই সরকারের ক্ষমতায় থাকারও কোনো নৈতিক অধিকার নেই। যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে, দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা নেই। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলুন, রাস্তায় দাঁড়িয়ে এইসব ভাড়ামি করে কোনো লাভ নেই। ভাঁড়ের কাজ এটা করা। আমি বললাম ভাঁড় এইসব নিয়ে কথা বলবে, ভাঁড়েরা এইসব নিয়ে কথা বলবে, তাতে করে কিছু গেল এলো না। দেশের আইন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানে দ্যাট ইজ দি ল। আমি আপনাদেরও বলছি, এই প্রশ্ন যদি আপনারা এরপর করেন, কোনো জায়গায় কোনো সাংবাদিক কোনো ভাঁড়ের কথাকে সামনে তোলবার জন্য যদি এই প্রশ্নগুলো করেন, তাহলে আপনাদেরও বলবো যে আপনারাও ভুল করছেন। দেশের সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দেবার পর উই হ্যাভ নো রাইট টু কোয়েশ্চেন দ্যাট জাজমেন্ট। কিন্তু বিচারপতির বাড়ি থেকেও তো টাকা পাওয়া গেছিল, তাহলে কি বিচার ব্যবস্থাকে দুর্নীতি? আমি আবারও বললাম, কেউ বলেনি বিচার ব্যবস্থা স্যাক্রোসেন্ট। বিচারপতির বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, দেয়ার ইজ এন প্রসিজিয়ার। সেই প্রসিজিয়ার ফলো করে হবে যা করার। যিনি কথা বলেছেন বলছেন, তিনি একজন সাংসদ বলেই আমি জানি। তিনি জানেন একজন সাংসদের কি কাজ আছে। একজন বিচারপতির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, সংসদে সেই ব্যবস্থা উনি গ্রহণ করার জন্য উদ্যোগ নিচ্ছেন না কেন? আমি তো শুনেছি কদিন আগে কেন্দ্রীয় আইনমন্ত্রী ওনার পিসির সঙ্গে কথা বলেছেন ফোনে। তাহলে উদ্যোগ তো ওনারা নেন না। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রার বিরুদ্ধে সেই সময় বিভিন্ন বিরোধী দল তারা ইমপিচমেন্টের প্রস্তাব এনেছিল। একমাত্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা এর একসাথে বিরোধিতা করেছিল। যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়, যে আমার সাংসদ তহবিল থেকে কোথায়, কোন পাড়ায়, কোন বুথে, কোন অঞ্চলে, কোন জিপিতে, কোন ওয়ার্ডে কোন কাজটা হয়েছে 2014 থেকে 2025 পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি তুলে ধরেছি। গত 11 বছরে ডায়মন্ড হারবার লোকসভায় শুধু আমরা 6000 কোটি টাকার বেশি কাজ করেছি রাজ্য সরকারের সহযোগিতায়। তার মানে প্রতি বছর আমরা প্রায় 550 কোটি টাকার উপর, 570 কোটি টাকার উপর কাজ করেছি। প্রতি মাসে প্রায় 45 থেকে 50 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারে হয়েছে। প্রতি মাসে 50 কোটি মানে প্রতিদিন 1.5 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত 11 বছরে প্রত্যেক দিন আমরা করেছি। ডায়মন্ড হারবারটা তো পশ্চিমবঙ্গের প্যারালাল একটা জায়গা। পশ্চিমবঙ্গে যে সরকার চলে, ডায়মন্ড হারবারের সরকারটা আলাদা। উনি ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী। অন্য জায়গায় প্রশাসনিক বৈঠক পিসি করেন, আর ডায়মন্ড হারবারে উনি করেন। ডায়মন্ড হারবার নাকি 11 বছরে 6000 কোটি টাকা। আমি আবার বললাম, উনি ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের অন্য সমস্ত জায়গাতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেন, আর ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক ওনার ভাইপো করেন।
বারংবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমরা মামলা দেখেছি। তোমাদের কি অভিষেক ব্যানার্জি কি প্রমোট করছে আজকাল? এত প্রশ্ন করছো কেন? কই তৃণমূলের বাকি এমপিদের নিয়ে কথা বলছো না? লোক কি ভাঁড় নাকি ওগুলো? ওগুলো কি মানে এক্সট্রা নাকি? ওগুলো এক্সট্রা? তো আটকাতে পারে, সবই তো পেন্ডিং চলছে। তো সে আটকাতে পারছে না ওর মামার জন্যে। মোদি মামা আছে, বাঁচিয়ে নিচ্ছে। ইডি গেলেই মামা মামা মামা, আমায় বাঁচাও আমায় বাঁচাও, পায়ে পড়ে যাচ্ছে পিসি গিয়ে, মাথা ঠুকেই যাচ্ছে মোদির কাছে। বাংলার মুসলমানদেরকে বিক্রি করেছে, বাংলার মুসলমানদের জীবনকে ধ্বংস করেছে। এই বাংলায় মুসলমান বাড়ির মেয়ে হলে তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। বিজেপির রাজত্বে যা হয় না পশ্চিমবাংলায় তাই হয়। আরএসএস এর থেকে খারাপ তৃণমূল। সারা দেশে আবার ইডিতে আসছেন। তামান্না খাতুনের জবাব কে দেবে? সেকুলার মমতার রাজত্বে তামান্না খাতুনকে মরতে হলো, জবাব তহা সিদ্দিকি দেবে? ববি হাকিম দেবে? বাংলার আপামর মুসলমান সম্প্রদায়কে বাজি রেখেছেন মমতা ব্যানার্জি। এখানে আনিস খান মরে মমতার পুলিশের হাতে। এখানে তামান্না খাতুনকে খুন হতে হয়। আরএসএস এর ভয়ঙ্করতম মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। আপনাদের সময় তো সন্ত্রাসের রাজনীতি, তামান্নার কথা আপনাদের মুখে মানায় না। আমাদের সময় বলতে কোন সময়ের কথা বলছো? বাম আমলে। পিছনে যেতে পছন্দ করো? কুণাল ঘোষ দাবি করছেন পিছনে যারা যাবে, ওই যে একটা কথা আছে না, আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। পিছন দিকে কারা যেতে চায়? তাহলে আপনি এসেছেন কেন ক্ষমতায়? নাটক করতে, নাচতে, গাইতে, সিনেমা বানাতে। বাম আমলে তথাকথিত যাদের রক্তের রং লাল ছিল, তা বালিগঞ্জের উপনির্বাচনের চিত্র আবারও মনে করিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ, সেই ঘটনাকে কেন্দ্র করে, তামান্নার ঘটনাকে কেন্দ্র করে। আমরা অনেকগুলো উপনির্বাচনের কথা মনে করিয়ে দিতে পারি। কুণাল ঘোষের কাছ থেকে যদি হিংসার বদলে হিংসার গল্প শুনতে হয়, তাহলে কুণাল ঘোষের মতন লোকেরা রাজনীতির ক্ষতি করছেন, এটা পরিষ্কার বোঝা যায়। বাম আমলে চারটে ভুল হলে সেই ভুলটাকে সাইড করে আমরা ঠিক করব না যারা বলেন, বা এই ধরনের কথা যারা বলেন, তাদেরকে আমি মনে করি না তারা রাজনীতির কোনো ভবিষ্যৎ দ্রষ্টা। তারা রাজনীতি করার জন্য রাজনীতি করছে। আর যার কথা বলছেন তার কথা যদি আমরা ধরি, সব কথার গুরুত্ব দিতে গেলে তো মমতা ব্যানার্জির জেলে থাকার কথা। মমতা ব্যানার্জির জেলে থাকার কথা। পুলিশ মন্ত্রীর পুলিশই তো 5 জনকে ধরেছে ইতিমধ্যেই। কোথায়? পুলিশ মন্ত্রীর পুলিশই তো এই তামান্নার ঘটনায় ধরুক আগে, ধরুক, ধরুক। এফআইআর 24 জনের নাম, তার মধ্যে মাত্র 5 জন। আরে ধরুক, ধরাটা তো কাজ। পুলিশ মন্ত্রীর পুলিশ যদি এই না ধরে তাহলে আর কি করবে? পুলিশের কাজ তো শাহরুখ খানের কোলে চড়ে নাচা নয়। কিন্তু দাদা একেবারেই এই যে তামান্নার ঘটনা, তামান্নার পরিবারকে, মানে সূত্রের মাধ্যমে যেমনটা জানা যাচ্ছে, তামান্নাকে পরিবারকে নাকি আইপ্যাক 20 লক্ষ টাকা মুখ বন্ধ করার জন্য দেওয়ার প্রস্তাব দেখেছিলেন। আরে এরকম আইপ্যাক ভাইপ্যাক এসব অনেক কিছু আছে, সব ভেবে লাভ আছে? টাকা তো আনিস খানের বাবাকেও দিতে গেছিল, আনিস খানের বাবা নেননি। আর জীবনের ঘটনায় আবারও পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে হচ্ছে না? তোমাদের কি মনে হচ্ছে? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার তো মনে হচ্ছেই। বাংলার মানুষের কি মনে হচ্ছে? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাংলার মানুষ এখনো ভাবছে চামচেবাজি করে বেঁচে যাবে? চামচেবাজি করে বেঁচে যাবে? পাশের তৃণমূলের নেতা তার নিজের মা বাপকে বাঁচাতে পারে না, ছেলে ভাইপোকে বাঁচাতে পারে না, তারা আপনাকে বাঁচিয়ে নেবে? সব যাবে, সব। কিন্তু দাদা এই জায়গাতে যে প্রশ্নটা আছে, যে ওখানে নাকি ফল ঘোষণা হওয়ার আগে থেকেই এই কাণ্ড হচ্ছিল, সিপিএম এর বাড়ি নির্বাচন করে বোম মারা হচ্ছিল, বিজেপিকে কেন? বিরোধী তো বিজেপিও। সিপিএম এর রাজনীতির বিরোধিতা রাজনৈতিকভাবে তৃণমূল এবং বিজেপি একই জায়গায় দাঁড়িয়ে করে। রাজনীতিটা গরিব বনাম বড় লোকের, রাজনীতিটা সংখ্যালঘু বনাম সংখ্যাগুরু মানুষের যে আধিপত্যবাদ, রাজনীতিটা হচ্ছে গণতান্ত্রিক শক্তি এবং গণতন্ত্রকে কণ্ঠরোধকারী শক্তি,
রাজনীতিটা হচ্ছে যাদের নিপীড়িত মানুষ, যারা আক্রমণে আক্রান্ত বারবার, সেই মানুষের সঙ্গে আক্রমণকারীদের যে লড়াই, এই লড়াইয়ে নিপীড়িতদের পক্ষে দাঁড়িয়ে আছে সিপিআইএম, আর যারা শোষক তাদের পক্ষে দাঁড়িয়েছে তৃণমূল আর বিজেপি একসাথে। এদের মধ্যে নীতির কোনো ফারাক তৃণমূল আর বিজেপির মধ্যে নেই। সিপিআইএম এর সাথে ওদের পার্থক্য ফারাক হচ্ছে নীতির, কারণ ওরা জানে যে সিপিআইএম যদি তার ক্ষমতা মানুষের মধ্যে তারা পুনরায় অর্জন করতে পারেন, মানুষের বিশ্বাস যদি তারা ফিরে পান, আস্থা যদি ফিরে পান, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার নিপীড়িত মানুষ ঐক্যবদ্ধ হবার সুযোগ পাবেন। আর নিপীড়িত মানুষ ঐক্যবদ্ধ হলে এই যে এখনকার যে ছেনালির রাজনীতি চলছে না, কুণালি ছেনালির রাজনীতি, ছেনালির রাজনীতি উড়ে যাবে। নাচা কোঁদা। সমর্থন করলে তো বোম খেতে হচ্ছে। তৃণমূলকে সমর্থন করে কি পেয়েছেন? মিষ্টির হাঁড়ি ওপর থেকে পড়ছে, মমতা ফেলছে। মমতা নিজের বই বেচাচ্ছে স্কুলগুলোকে দিয়ে। অনেকদিন তোমাদের তো ক্ষমতা হচ্ছে না বলবার, চিফ মিনিস্টার পার্সোনালি করাপ্ট। কই বলছো না তো একবারও? তুমি বলো না। তা আমি তো বারবার বলে যাচ্ছি, ওই 9 বছরের মেয়েটা সিপিএম এর পরিবারের মেয়ে বলে মরতে হয়েছে। 9 বছরের মেয়েটা বাংলার সংখ্যালঘু পরিবারের মেয়ে বলে মরতে হয়েছে। হিন্দুর মেয়ে মমতার গভর্নমেন্ট মুসলমানের মেয়ে তামান্নাকে খুন করেছে। এটাই চিত্র বাংলার। বাংলার সংখ্যালঘু মানুষ আজকে প্রোটেক্টেড নয়। হিন্দুত্ববাদী মমতার হাতে আজকে একটি মুসলিম পরিবারের ছোট্ট ফুলের মতন মেয়েকে খুন হতে হয়েছে। খুন করেছে মমতার পুলিশ, খুন করেছে মমতা। পুলিশ সেই ঘটনাস্থলে 1 ঘন্টা পর গিয়ে উপস্থিত হয়ে বললাম তো, হিন্দুত্ববাদী মমতার হাতে সংখ্যালঘু পরিবারের একটি মেয়ে খুন হয়েছে। মমতার কোনো অধিকার নেই এই খুনকে নিয়ে ডিফেন্ড করার। মুখ্যমন্ত্রী তো ডিপলি শক, তিনি পদত্যাগ করুন। হিন্দুত্ববাদী মমতা, জগন্নাথ মন্দির তৈরি করা মমতা, হিন্দুত্ববাদের কাছে সারেন্ডার করেছে মমতা। মোদির কাছে সারেন্ডার করেছে, মোহন ভাগবতের কাছে সারেন্ডার করেছে, মাথা নিচু করে যায়। তিনি তো ডিপলি শক, তিনি আমি আবার বললাম, মাথা নিচু করে যায়। মমতার ক্ষমতা থাকলে আরএসএস এর বিরুদ্ধে কথা বলুক, ক্ষমতা থাকলে আরএসএস এর রাজনীতির বিরুদ্ধে কথা বলুক, ক্ষমতা থাকলে আরএসএস এর শাখাগুলো বন্ধ করাক। গত 15 বছরে পশ্চিমবাংলায় আরএসএস এর শাখা যে পরিমাণে বেড়েছে সেগুলোকে বন্ধ করাক। ক্ষমতা আছে, ক্ষমতা নেই। কোনো করাপ্ট মানুষের ক্ষমতা থাকবে না বিজেপির বিরোধিতা করার, কারণ যখনই হবে তখনই ইডি আর সিবিআই এমনি করে বিজেপি নাড়াবে।